মুসলমান তুমি কেন ভুলে যাও নেতা হওয়ার পরে যে তোমার আল্লাহ আগে, তোমার নেতাগিরিটা আগে লয়? তা না হলে তোমার মতো 100টা নেতা, 100টা মরদ আল্লাহ তাআলা নিচুড়ে রস পার করেছে ফিরাউনের মতো মরদের। তুমি যদি নিজেকে নেতা আর মরদ ভাবো তো জেনে রেখে দিবে তোমার নিচুড়ে এমন রস বার করবে তুমি কবরে যাওয়ার পরে বুঝতে পারবে। শুনে রেখে দেন আমার ভাই, আমাদের দেশে সবাই নেতা হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে ধর্ম পালন করে, খালি মুসলিমরা করে না। বড় কষ্ট লাগে। কালকে দুঃখ কোথায় জানেন? অনেক জেলার দেখেছি। কালকে মুর্শিদাবাদে ধুলিয়ানে যেখানে ছিলাম, সেখানকার এমএলএ, শামশেরগঞ্জের এমএলএ সাহেব, উনি এলেন, আমার সঙ্গে সালাম করলেন, মাদ্রাসার জলসা, মুলাকাত করলেন, নামাজ পড়েন, ইসলামের সঙ্গে সম্পর্ক এবং সেই মাদ্রাসার সাথে সম্পর্ক, মাদ্রাসায় টাকা দিয়ে তারপরে গেলেন এবং সেখানকার মানুষও শোনালো ইনি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে, লোকটা দিনদার, লোকটা নামাজি। এরকম নেতা হতে হবে, এই নেতার প্রয়োজন। কিন্তু যদি কেউ নেমো খারাম হয়, আল্লাহকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়, রসুলকে ভুলে যায় আর আল্লাহ রসুলের আদর্শকে ভুলে যায়, তো তুমি রেডি হও, মরণের পরে তোমার কোনো বাপের বেটা হুজুর তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমাদের দেশের লোক তো নামাজ এই জন্য পড়ে না। কেন পড়ে না নামাজ জানেন? তারা জানে আমরা যাই করি নাই করি, এই বর্তমান হুজুররা এরা যদি দোয়া করে দেয় তা জান্নাতে চলে যাব। ওই জন্য তো চড়িয়ালে 3 বোতল মদ খেয়ে মরে গেছে বলে চিন্তা নাই, হুজুরকে ডেকে মিলাদ পড়া, জান্নাত পেয়ে যাবে। ঠিক কিনা? আমাদের দেশে হুজুররা মিলাদ পড়ালে জান্নাতে চলে যায়। আমার ভাই, আমার ভাই, বড় কষ্ট কোথায় জানেন? এক জায়গায় কষ্ট, যে মুসলমান তোমরা মিলাদ পড়িয়ে একটা বেনামাজিকে, বদ্দিনকে, মাতালকে জান্নাতে দিবে। আমার ভাই কষ্ট এক জায়গায় লাগে। শুনেলেন হযরতে নূহ নবী নৌকার উপরে তার ছেলে হাবুডুবু খাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে হাত তুলেছেন, ইয়া আল্লাহ, ইয়া আমার ওরসজাত পুত্র, আমার সন্তান, নিজের জন্মের সন্তান। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আবেদন করো না, নিবেদন করো না, তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তর মধ্যে। নূহ নবীর ভয়ে হাত নেমে গেছে। আর আপনি আমার মতো মৌলবীকে দাওয়াত দিয়ে বলছেন 3 বোতল মদ খেয়ে আর গাঁজা খেয়ে মারা গেছে, দোয়া করে জান্নাতে দেন। শোনো, যদি মুসলিম ঘরেও জন্ম নেয় আর যদি নাস্তিক হয়, মুসলমান ঘরে যদি বসবাস করে আর যদি নাস্তিক হয়, শুনে রেখে দেন, যার জানাজার নামাজ পড়া লাগবে না। যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা নাস্তিক, এই লোকটা আল্লাহ মানে না, রসুল মানে না, ধর্ম মানে না, সেই লোকটার জানাজার নামাজ পড়া লাগবে না। জানাজার নামাজ এই জন্য লাগবে না, জানাজার নামাজ তার পড়া যায় যে মুমিন হয়। কার হয়? সকলে বলুন। যার মধ্যে ঈমান আছে, ঈমানদার, মুমিন, তার জানাজার নামাজ হয়। কখনো নাস্তিকের জানাজার নামাজ হবে না, বেঈমান কাফেরের জানাজা হবে না। এই জন্যই জানাজাটা হচ্ছে তার মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়া, নামাজের সূরাতে দোয়া। কার জন্যে? মাইয়াতের মাগফিরাতের জন্য। আমি বলে দিই, আমাদের দেশের মানুষ আমরা কতটা গাফিল, কিভাবে চলি। আপনাকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে দেখাবো কি পরিস্থিতি গ্রামের জানেন? একটা পরিস্থিতি, এলান হলো মাইয়াত হয়েছে, জানাজার নামাজ হবে, এলান করে দেওয়া হলো জোহরের নামাজের পরে জানাজা হবে। অনেক মসজিদে হয় না, হয় না? জোহরের নামাজের পরে জানাজা এলান হয়ে গেল। তারপরে এই এলান হওয়ার পরে জানেন কি হয়? অনেক ব্যক্তি আছে উজু করে মসজিদের বাইরে বসে থাকে, হারামখোর, জানাজা পড়বে কিন্তু ফরজ নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি আমি? গাদা বসে থাকে। আপনারা বলুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় তার গুনাহ হবে? এক কথা বলেন না কেন? গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে মসজিদের বাইরে বসে উজু করে বসে ফরজ নামাজ ছাড়ে, তার গুনাহ আছে না নাই?
আমার নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নাই, বুখারী শরীফের হাদিস। যার নামাজ নেই তার ইসলাম নেই। তুমি নামাজ পড়লে না জানাজা নিয়ে করবি কি? যেমন আমাদের দেশের কিছু ছেলে আছে এমনি নামাজ পড়ে না, বিয়ে করতে গেলে গ্রামে ঢুকি বলে মসজিদটা কোথা গো, হজরত নফল নামাজ পড়বে। মসজিদে ঢুকি সে নফল নামাজের নিয়ত করেছে, গ্রামের মানুষ বলছে কি পরেশগার জামাইবে, নফল নামাজ পড়ছে। তারপরে যখন জোহরের সময় মসজিদে আজান হয়েছে সে তখন গাছতলায় সিগারেট খাচ্ছে, বলে আর নামাজ পড়বি না? না, 2 রাকাত পড়লাম, আবার কি? ও তো জীবনে পড়ে না কোন রকম 2 রাকাত, ওর দাদি শিখিয়ে দিয়েছে, না হলে মা বাবা 2 রাকাত নফল পড়বি। 2 রাকাত নফল পড়ে কি কাজ করবি? যেমন আপনাদেরকে বলে দিই, এই শবে বরাতের রাত্রে চড়িয়াল, বজবজ, কলকাতা, খিদিরপুর, মিটিয়া বুরুজ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2 24 পরগনা, আপনাকে দেখিয়ে দেবো নতুন মাল কিছু আবিষ্কার হয়। পুরো বৎসর নামাজ পড়ে না, খালি শবে বরাতের রাতে সাদা জামা, সাদা পাঞ্জাবি আতরকে লাগিয়ে 1 ফিলাস চা করে নিয়ে মসজিদে হাজির। ইমাম সাহেব বলছে কি ব্যাপার গো, খালি চিন্তা করছে আল্লাহ কারগিলের যুদ্ধের মালগুলো আজকে এলো কোথা থেকে, এই তো জীবনে নামাজ পড়ে না, বলে আজকে ফাটিয়ে দেবো। কি বুঝলেন? সারা রাত মোটর সাইকেলে কি বুঝলেন একবার করে কবরে গিয়ে জিয়ারত করছে, জিয়ারত হয়ে গেল। তারপরে দেখছি বাইক নিয়ে গিয়ে চায়ের দোকানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আবার আসছে, সারা রাত খালি ঘুরে বেড়াচ্ছে। এই 1 রাত নামাজ পড়ে যদি তুই জান্নাতে যেতে চাস, তাহলে যারা 365 দিন নামাজ পড়লো তারা কি পাপ করলো? ঠিক না? 1 রাতে শোনো ভালো করে, এই শবে বরাতের যাতে যে রাতের বেলায় যে নতুন মাল কটা আবিষ্কার হয় না, তাদের নামাজ কটা মসজিদের মেম্বারে লেগে থাকে। সারা রাত নামাজ পড়লে ঘুরে বেড়ালে ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন এরা বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালা, আমাদের সবাই পালা। ইমাম সাহেব হুজুর বলছে কি ব্যাপার আর নামাজ পড়বে না? বলে না, সারা রাত চালালাম তো আবার আগামী বছর দেখা যাবে। ইমাম একদিনও নামাজ পড়ে না। শবে বরাত হচ্ছে তার জন্যে যে প্রত্যেক দিন এশার নামাজ পড়ে, যে 365 দিন 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্যে শবে বরাত, তার জন্যে শবে কদর। আমাদের দেশের লোক 27 রাত্রি পালন করে না, এ আপনাদের হয় না পালন? হয়। আমাদের দেশেও গরু করে, মাছ ধরে, ভালো ভালো খাবার করে। কি বুঝলেন? আমাদের দেশে আবার আমি নাম করব না, বর্তমানে মিহিদানা সীতাভোগ ভালো মিষ্টি দামি, শুনেননি? বর্তমানের বিখ্যাত মিষ্টি মিহিদানা সীতাভোগ 5 কেজি 10 কেজি করে নিয়ে চলে আসে, বলে কি ব্যাপার গো? বলে আজকে এইগুলোতে জান্নাতে যাব। কোনদিন নামাজ পড়েনি, মিহিদানা দিয়ে জান্নাতে যাবে। শুনলেন? কোন মৌলবি যদি প্রমাণ করতে পারে 27 রাত্রিটা শবে কদরের রাত্রি, আমি তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করব। আর আমি বলে যাচ্ছি 27 রাত্রিটাই শবে কদরের পালন করা, এটা বেদাত বেদাত বেদাত। যদি বলেন কবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। সেই রাত্রিকে কোন মুহাদ্দিসিন বলেছেন পুরো বৎসরের মধ্যে আল্লাহ লুকিয়েছেন, আর বেশিরভাগ মতামত দিয়েছেন আল্লাহ রমজান মাসের 30টা রোজার মধ্যে লুকিয়েছেন। কিছু কিছু মুহাদ্দিস বলেছেন তোমরা বিজোর রাত্রিগুলোর মধ্যে খোঁজাখুঁজি করো, তোমরা বিজোর রাত্রিগুলোই নামাজ পড়ো। আপনি 27-এ ভিড় করবেন, আল্লাহ 25-এ মাল পার করিয়ে দিবে। কারা পাবে? যারা রোজ তাহাজ্জুদ পড়েছে তারা পাবে। তুমি একদিন তাহাজ্জুদ পড়ে বলছো জান্নাতে যাব, আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাধারণ মানুষ তারা কি ভাবে জানেন? একটাই কথা তারা ভাবে, বিসমিল্লাহ, হ্যাঁ বাস ঠিক আছে। তারা একটা কথা ভাবে, ও ছেলেটা আরব থেকে ঘুরে এসে আরবিতে কথা বলছে,
সালা দারুণ শিক্ষা অর্জন করেছে। আবে আরবে যারা মুরগি বিক্রি করে আর পায়খানা পরিষ্কার করে তারাও আরবিতে কথা বলে, আপনারা জানেন না? এ কথা বুঝে না? আরবে যারা মুরগি বিক্রি করে পায়খানা পরিষ্কার করে তারাও আরবিতে কথা বলে। যে মাল আরব থেকে ঘুরে এসছো আর আরবিতে কথা বলো, ইমামকে প্রশ্ন করো, সে একবার আমার সামনে এসো, তাকে কিচ্ছু জিজ্ঞেস করব না, খালি একটা প্রশ্ন করব, উত্তর দিলে তাকে আমি স্টেজে বসে 500 টাকা মিষ্টি খেতে দিয়ে যাব ইনশাআল্লাহ। কে আছেন আসুন? কোন ভাই আছেন আরব থেকে ঘুরে এসছেন, ফুটানি করেন? ইংরেজি লন্ডনের যারা মুরগি বিক্রি করে তারা কিসে কথা বলে? বাংলায় এ কথা বলে না, কিসে কথা বলে? ইংরেজিতে। দিয়ে এখানে এসে প্রফেসরের থেকে বেশি দামি হয়ে গেল, কথা বলে না? একটা প্রফেসর, সে ইংরেজি পড়ায় গ্রামার থেকে, সে ইংরেজির গ্রামার জানে, আর যে মুরগি বিক্রি করে ইংরেজি পড়ায়, ইংরেজি বলে, সে বিনা গ্রামারের মাল। ঠিক কিনা? আমাদের দেশে যারা বাংলা বলে, একটা বাংলা মাস্টার আর একটা বাংলা সাধারণ বললে বলা দুজনা সমান তো নাকি? কথা বলেন না কেন? সমান তো নাকি? সমান নয়, এটা কথা মাথায় রাখবেন। বলাটা কালচার, কথা বলাটা কি বললাম বাবা? কালচার। তোমাকে যদি প্রশ্ন করা হয় বাবা ইজরা কি, 5 বার পায়খানা ঘরে ঢুকে বসে থাকবি, ইজরার মানে খুঁজে পাবি না। ওটা মৌলবীর কাছে বসতে হবে, তালবিল ইলমদের জন্য দারাসগায় বসতে হবে তোমাকে। এটা তালবিল ইলমরা বলবে, একটা আলেম বলবে ইজরা কাকে বলে। এক লাইন হিজরা করতে দিলে 5 বার পেশাবখানার পায়খানায় যাবি, দারাসগায় না বসলে। শুনে নাও, এই মৌলবীটা আরবি না বলতে পারে, তোমার ইমাম আরবি না জানতে পারে, কিন্তু শোনো, সে গ্রামার জানে আরবি। আরবি বলাটা হচ্ছে কালচার, উর্দু বলাটা হচ্ছে কালচার। আমি গুজরাটিতে কথা বলি, গুজরাটে 12 বছর পড়েছি। আমি সুরাটে নামলে আর বাংলা কথা বলি না, হিন্দুও বলি না, আমি গুজরাটি বলি। যেমনি স্টেশন থেকে বেরোই তখনই রিক্সাওয়ালারা বলে কাহা যাওয়ানো ছে, আমি বললো কাপলেতামা, চলো নি। তারা মনে করে গুজরাটি মালি ওঠে। দিয়ে আমি কি হয়ে গেলাম? আমি গুজরাটিতে পণ্ডিত হয়ে গেলাম। আর গুজরাটি কথা বলা আলাদা, আর সেই ভাষার লেখাপড়ার জ্ঞান অর্জন আলাদা। আরবি বলাটা আলাদা, আর জ্ঞান অর্জনটা আলাদা, ইলমটা আলাদা। ওই জন্য কেউ যদি আরব থেকে এসে ঘুরে এসে মুরগি বিক্রি করে আর গাড়ি লোড করে আর পায়খানা পরিষ্কার করে এসে কেউ যদি ইমামকে প্রশ্ন করে কাইপা হাল, তার কানে চর মারবে। সালা বাংলায় কথা বল, আরবিটা ওখানে বলবি। আর যদি অত ফটর ফটর করো তাহলে গ্রামারটা বলো, ইজরাটা করে শোনাও। বড় কষ্ট লাগে। আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশের অনেক বাঙালিরা এমন এমন উর্দু বলে, বিহারিরা হাসে। হাসে না? হাসে না? জিজ্ঞেস করুন মোল্লাকে। এমন এমন হিন্দি বলে, রাগ করবেন না। আমাদের দেশের মুখ্যমন্ত্রী যে হিন্দিগুলো বলেছে আমাদের রাজ্যের, আমাদের দিদি, অনেকজন টল করেছে, অনেকজন হেসেছে। ঠিক কি না? আপনারা জানেন না টোল করেছে? অনেক টোল। কেন? হিন্দি যেটা বলেছেন সেটা গালাত বলেছে, পরিষ্কার কথা বলছে, আমি কেউকে ভয় করি না। ভুল ভাল হিন্দি বলেছে। কেন? ওটা তো কালচার নয়, ওটা কালচার করতে হবে। আপনি আমাদের সঙ্গে উর্দুতে কথা বলুন, কারো বাপের ক্ষমতা নাই ধরে লি আমি ইউপি ওয়ালা না বাংলা। আমরা মৌলবীরা বলবো উর্দুতে কথা, কেউ ধরতেই পারবে না। আপনি এক্ষুনি, আমি 1 ঘন্টা উর্দুতে বক্তব্য দেব। আমি বিহারে ধানবাদ, গায়া, আপনার কিষানগঞ্জ, যেখানে জলসায় যাই উর্দুতে বক্তব্য দিই। 1 ঘন্টা উর্দু, 1 ঘন্টা বাংলা। আমি মধ্যপ্রদেশে হায়দ্রাবাদে জলসা করলাম, উর্দু বাংলা মিক্স। কেন? সেখানকার একজন এমএলএ, একজন এমপি এসেছিল জলসায়, বললে हजरत जरा उर्दू में बोलिए, हमको भी समझ में आ जावे। हम लोग कोई बात नहीं, मिक्स कर देते हैं, बंगला भी बोलेंगे और उर्दू भी बोल लेंगे, इंशाल्लाह कोई हर्ज नहीं है। किंतु
আমাদের দেশের বাঙালিরা বলে তুমি ভাত খেয়ে লিয়া হ্যাঁ, সালা এমনি তো হাসবে, কি বুঝলে? ওরা তো ভাত বলে না, আরে ভাই আপনি চাওয়াল খা লিয়া, চাওয়াল বলে, ভাতকে চাওয়াল, কি বুঝলেন? বড় কষ্ট লাগে। ওই জন্যে শুনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে নবীর ওয়ারিস। এই আলেমটিকে দেখবেন, আমি বলে যাই, আজকে জানেন অনেক ছেলেরা যারা ফতোয়াবাজি করছো, আমরা মৌলবীরা খেপে গেছি দিয়ে লম্বা জামা পরছি, মুখেতে দাড়ি রেখেছি, আপনাদেরকে প্রশ্ন করি, এ বাবা উত্তর দিবেন, কিন্তু কথার উত্তর না দিলে আমি খালি গল্প গুজব করে ছেড়ে দেবো, গল্প শুনিয়ে টানা বেরিয়ে চলে যাব। কথার উত্তর দিবেন। আপনাদের ইমাম সাহেব, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, জানেন এসব মৌলবীদের দাড়ি দেখে আমাকে মাঝে মাঝে কষ্ট হয়, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়িটা দেয় না, কি বুঝলেন? এই কষ্টটা আমার হয় যে আল্লাহ আমাকে সব দিয়েছে, আমাকে খালি দাড়ি দেয়নি। ওই জন্য ইউটিউবে ফেসবুকে অনেকজন প্রশ্ন করে, এই হুজুরের দাড়ি না, এমালের আওয়াজ শোনা যাবে না, বয়ান শোনা যাবে না। কাছে এসে দেখ, আমি আমার জিন্দগিতে দাড়িতে হাত লাগাই। আমি যদি দাড়ি কাটা মাল হতাম, এই উলামারা আমাকে স্টেজে বসে বয়ান করতে দিত? আমার মাদ্রাসায় আমার আব্বাজি আমাকে শিক্ষক রাখতো না? আমার ক্লাসে আমার দ্বারা ছাত্র তৈরি হতো আমি যদি দাড়ি চাচাওয়ালা হতাম? আমি আমার জিন্দগিতে দাড়িতে হাত লাগাইনি, আল্লাহ যা দিয়েছে তাই আছে। এই ইমাম সাহেব যদি আপনাদের মসজিদে দাড়ি চেচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ায়, ইমামকে ইমাম রাখবেন? ইমানদারির সঙ্গে বলবেন, হ্যাঁ না না বলুন, ইয়েস অ্যান্ড নো, রাখবেন না? কত সুন্দর কথা। ও বাবাজিরা কি বলছেন, রাখবেন তো? রাখবেন না। ইমাম সাহেব দাড়ি চেচে নামাজ পড়ালে তাকে আর মসজিদে ইমাম রাখা যাবে না। তুমি হারামখোর দাড়ি চেচে ইমামের পেছনে কি করে নামাজ পড়ো? কথাটা বুঝতে পারেননি? গায়ে লাগা কথা, কিন্তু এটা আমি হক কথা বললাম না, না হক বললাম বাবা? এটা হক কথা যে ইমামের দাড়ি না রাখলে, ইমাম সাহেব দাড়ি কাটলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়া জানো। আর তুমি দাড়ি চেচে নামাজ পড়বে ইমামের পেছনে, এই ফতোয়া কোথা থেকে পেলে যে ইমামের জন্য হারাম আর তোমার জন্য দাড়ি কাটা হালাল? এই ফতোয়াটা কোন মুফতি দিয়েছে একবার নামটা করুন তো। আশা করি কোনো মুফতি মৌলবি বলবে না। যারা যোগীকে গালি দাও, যারা মোদিকে গালি দেয়, শোনো, মোদি হচ্ছে আল্লাহর রহমত, যোগী হচ্ছে আল্লাহর রহমত। তোমাদের জন্য আজকে বড় কষ্ট লাগে, ইমামের জন্য দাড়ি রাখা সুন্নত আর আপনার জন্য দাড়ি কাটা ফরজ। একটা উত্তর প্রদেশে একটা শুধুমাত্র পুলিশ অফিসারের দাড়ি কাটা করিয়েছিল যোগী আদিত্যনাথ সরকার। বড় বড় দাড়ি রেখেছিলেন থানার বড়বাবু, সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করা হয়েছে, দাড়ি কেটে এসে জয়েনিং করতে হবে। সে বেচারা দাড়ি চেচে এসছে। গোটা ভারতের মুসলমান এরা তোলপাড় করেছে ফেসবুক আর টুইটারে, যোগীর জন্য বলেছে যোগী হচ্ছে মুসলমানের দুশ্মন। একটা অফিসারের দাড়ি কেটে যোগী যদি মুসলমানের দুশ্মন হয়, 98% মুসলমান যারা সেলুনে বসে নিজের দাড়ি চাচে তারা কার দুশ্মন আমি আপনাদের কাছে জানতে চাই। এর থেকে বড় নবীর দুশ্মন আর কেউ হতে পারে? ওই জন্যে আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিও না। আজকে কষ্ট লাগে, ভারতের পুলিশ প্রশাসনের মধ্যে কোনো মুসলমান ভাই চাকরি করলে সে দাড়ি রাখতে পায় না, ঠিক কিনা? ডিফেন্সে চাকরি করলে, মিলিটারিতে, সেই মুসলমান ছেলে দাড়ি রেখে চাকরি করতে পাই না। অথচ সেই একই দেশ, একই ভারতের মাটিতে সবাই আমরা স্বাধীনতা সংগ্রামী, আমাদের বাপ দাদরা, আমাদের পূর্বপুরুষ এই ভারতকে যুদ্ধ করে রক্ত রাঙা করে এই ভারতকে স্বাধীন করেছে। সেই দেশে মুসলমান দাড়ি রাখতে পাই না, আর একজন পাঞ্জাবিদের ছেলে সে দাড়ি রেখে ডিফেন্সে চাকরি করে, দাড়ি রেখে মাথায় পাগড়ি পেলে সিংদের ছেলেরা, পাঞ্জাবিদের ছেলেরা, পাঞ্জাবের পুলিশ, তারা ক্যাপ পরে না, সে
সেখানকে পাগড়ি পরে তাদের পাগড়ির ওপরে স্টার লাগানো থাকে। আরে মুসলমান, তোমাকে এমন আখলাক বালা হতে হতো, আমরা টুপি পরব, আমার টুপির ওপরে এই সুন্নত, এই নবীজির টুপির ওপরে আমাদের স্টার লাগানো থাকবে, আমার মুখেতে দাড়ি থাকবে। কিন্তু দুঃখ কোথায় জানে? ভোটেতে জিতলে মন্ত্রী হয় না হারলে মন্ত্রী হয়? জিতলে, তাই না? জিতলে তবে মন্ত্রী পদ পাওয়া যায়। মেজরিটি আপনাকে ভোট পেতে হবে। 100 জনের মধ্যে যদি 20 জন দাড়িওয়ালা হয় আর 80 জন যদি বেদাড়িওয়ালা হয়, ভোটটা কার বেশি, দাড়িওয়ালার না বেদাড়ির? বেদাড়ির। তাহলে অফিসার বলবে, তোদের 20 জনের কি দরকার পড়েছে বে দাড়ি রাখা, 80 জন তো দাড়ি কাটা তোদের, তাহলে তোদের ধর্মে এটা নাই। আজকে ওই জন্যে মুসলমানকে হিজাবের জন্য আন্দোলন করতে হচ্ছে। আপনাদের মধ্যে হাত তুলে বলুন তো, কে জানেন না মেয়েদের পর্দা করা ফরজ? যে জানেন না সে হাত তুলেন। কে জানেন না? সকলে জানেন না? জানেন না মেয়েদের পর্দা করা ফরজ। তারপরও চড়িয়াল বাজারে দেখিয়ে দেবো আপনার ঘরের মেয়ে, আমার ঘরের বোন, আমার মা, আমার বোন, তারা প্যাট পিট বার করে বেপর্দা ভাবে ঘুরে বেড়াচ্ছে। সকলে জানে মেয়েদের ভুরু ফিলাপ করা হারাম, মেয়েদের চুল কাটা হারাম। তারপরও মুসলমানদের মেয়েরা চুল কাটে। তারা কারা শুনেলেন? 100টা মেয়ে স্কুলে যদি যায় মুসলমানদের, 100 জনের মাথায় যদি হিজাব থাকতো, এদের বাপের হিম্মত হতো না হিজাবে হাত লাগিয়ে দিই। 100টা মেয়ের মধ্যে 50টা, 100টা মেয়ের মধ্যে 80 জন বেপর্দা ভাবে বেহাড্ডার মতো পোশাক পরে যায়, আর 10টা মেয়ে হিজাব পরে। বেপর্দার দল ভারী, কখনো এই 10টা কাজে লাগবে না, ঠিক কিনা? আপনাকে বাস্তব কথা বলি, আপনারা ইউটিউবে সার্চ করবেন, ফেসবুকে সার্চ করবেন, আমি গল্প বলিনি আর বানানো কথা বলিনি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় থানার এলাকায় 4-5টা মেয়ে, মুসলমানদের মেয়ে, স্কুলের মধ্যে ড্যান্স করে তারা কি করেছে? ভাইরাল করেছে, মোবাইলে ছেড়েছিল, তাদেরকে সাসপেন্ড করেছে। মা বাবা তাদেরকে কি শাস্তি দিয়েছে জানি না, কিন্তু শুনেলেন এই তারবিয়াতটা না পাবার কারণে, এদের এই পাপের কারণ, এদের মা বাবা ভাই সকলে জাহান্নামের উত্তরাধিকারী হয়েছে। আজকে কই মুসলমান? তোমাকে কেন? শুনেলেন যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখেন না তাদেরকে বলে দিই, আজ থেকে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে বলে দিই, আল্লাহর কত বড় তাকত, আল্লাহ শব্দের কতটা ভারিত্ব। তেলেঙ্গানায় একটা কলেজের মধ্যে 11 থেকে 12 জন যুবক একটা মেয়েকে টোল করেছে জয় শ্রীরাম বলে। কিন্তু জানেন সেই মেয়ের একার গলার আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ, তাদের 13 জনের আওয়াজকে দেবে দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান শোনো, যদি সেরকম 100টা মেয়ের যদি গলার আওয়াজ হয় আল্লাহু আকবার, 100টা মেয়ের যদি মুখের ভাষা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,